बीमारी की नमाज का बयान। অসুস্থ থাকা অবস্থায় কেমন নামাজ পড়তে হবে। नमाज को किसी हालत में ना छोड़े जब तक खड़े होकर पढ़ने की कुदरत है रहे, खड़े होकर नमाज पढ़ता रहे। নামাজ কোনো অবস্থায় ছাড়া চলবে না। যতক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে নামাজ পড়তে পারবে ততক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে नमाज पढ़े और जब खड़ा ना हो सके तो बैठकर नमाज पढ़े। যখন দাঁড়াতে না পারবে তখন বসে বসে নামাজ পড়বে, নামাজ ছাড়তে পারবে না। रुकू और फिर सिजदा करे। যখন রুকু এবং সেজদা করবে তখন কি করবে? বসে বসেই করবে, বসে বসে रुकू सेजदा सब करबे। और रुकू के लिए इतना झुके कि पीठ खूब बराबर हो। रुकुर समय एतटा परिमाण झुके जाबे जेन पीठटा जेन समान हो जाए। अगर रुकू और सेजदा करने की भी कुदरत ना हो, यदि बा कारण रुकू एवं सेजदा करारो मतो शक्ति ना হয়, तो रुकू और सेजदा को इशारा से अदा करे। रुकू एवं सेजदा इशारार संगे अदाय करबे। और सेजदा के लिए रुकू से ज़्यादा झुक जाया करे। सेजदा करार इशारार समय रुकुर थेके एकटू बेशी झुके इशारा करबे। सेजदा करने के लिए तकिया वगैरह कोई ऊंची चीज़ रख लेना और उस पर सेजदा करना ना चाहिए। सेजदा करार जन्य बालिश बा कोनो उঁচু जिनिस রেখে তার উপর সেজদা করতে হবে এরকম কোনো রাখার দরকার নেই। जब सेजदा करने की कुदरत ना हो तो बस इशारा कर लिया करे। যখন সেজদা করার মতন শক্তি না থাকবে তো ইশারাতে সেজদা আদায় করবে। तकिया के ऊपर सेजदा करने की ज़रूरत नहीं। बालिश রেখে বা কোনো জিনিস রেখে তার উপরে সেজদা করার কোনো প্রয়োজন নেই। अगर खड़े होने की कुदरत तो है लेकिन खड़े होने से बड़ी तकलीफ होती है। यदि बा क्यों एमन शरीर कंडिशन एमन যে দাঁড়াতে তো পারে কিন্তু দাঁড়িয়ে থাকলে কষ্ট হয়, দাঁড়িয়ে থাকলে কষ্ট হয়। যদি দাঁড়াতে বেশিক্ষণ দাঁড়াতে কষ্ট হয় সে কি করবে? या बीमार के बढ़ जाने का डर है। যে অসুস্থতায় ভুগছে যদি বেশিক্ষণ দাঁড়িয়ে থাকে তাহলে সে রোগটা আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। যদি এরকম হয় तब भी बैठकर नमाज पढ़ना दुरुस्त है। তারও জন্য কি হবে? বসে বসে নামাজ পড়া जायज़ चलবে। अगर बैठने की भी ताकत नहीं रही, যদি বা কারোর এত শরীর অসুস্থ হয় যে বসারও শক্তি নেই, तो पीछे कोई गाव तकिया वगैरह लगाकर इस तरह लेट जाए। পিছনে কোনো বালিশ বা কোনো এখন সেই বিছানাও হয়ে গেছে, বেড হয়ে গেছে, যা পিছন দিকে তুলে দেওয়া যায়, বা এরকম কোনো জিনিস লাগিয়ে দিয়ে পিঠটাকে হেলান দিয়ে নামাজ পড়া। কেমনভাবে? গাও तकिया लगाकर इस तरह लेट जाओ, এমনভাবে শুয়ে পড়বে कि सर খুব ऊंचा रहे, মাথা অনেকটা উঁচু হয়ে থাকবে। বলকে करीब करीब बैठने के रहे, মানে এতটা পরিমাণ হেলে থাকা যেন বসার কাছাকাছি পরিমাণ হেলে থাকা, বা পিছনে বালিশ দিয়ে হোক, পিছনে কোনো যে দেয়াল রেখে তার উপর ঠেকান দিয়ে এতটা পরিমাণ হেলে থাকা যেন বসার কাছাকাছি মনে হয়। और पाँव किबला की तरफ फैला दे, পা পশ্চিম দিকে ছড়িয়ে দাও, পা পশ্চিম দিকে ছড়িয়ে দাও। और कुछ ताकत हो तो किबला की पैर না ফেলাবে। যদি বা একটু ক্ষমতা থাকে তাহলে পাটা কেবলার দিকে যদি না ছড়াতে পারে ভালো হয়। যদি বা শক্তি থাকে যে পিঠটা হেলান দিয়ে পাটা পশ্চিম দিকে না করে, কেমন রাখবে? বলকে ঘুটনে খড়ে রাখে, মানে পা তুলে এমন করে পা না ছড়িয়ে দিয়ে এদিকে ঠেকান, পিঠ হেলান রেখে হাঁটুটা উঁচু করে বসবে। ঘুটনে খড়ে রাখে ফির सर के इशारे से नमाज पढ़े, তারপরে মাথার ইশারায় নামাজ আদায় করবে। और सेजदा का इशारा ज़्यादा नीचा करे, सेजदार इशारा একটু বেশি নিচে করবে। और गाव तकिया से टेक लगाकर भी
इस तरह ना लेट सके যদি বা কোনো চেয়ার বা কোনো দেয়াল কোনো বালিশ দিয়ে যদি বা এরকম হেলান দিয়ে বসা সম্ভব না হয়, যদি না থাকতে পারে, ওই রকমভাবে শুয়ে যদি না থাকতে পারে, সে কী করবে? और सीना वगैरह ऊंचा, सीना वगैरह ऊंचा रहे तो किबला की तरफ पैर करके बिल्कुल চিত लेट जाए। যদি বা কেউ ওরকম হেলান দিয়ে না থাকতে পারে, তাই শুয়ে পড়ুক, পুরো পরিপূর্ণ চিত হয়ে শুয়ে পড়ুক, মাথায় কোনো জিনিস তাকিয়া বা কোনো উঁচু জিনিসের উপরে মাথা রেখে মাথাটা যেন পশ্চিম দিকে মাথাটা যেন পশ্চিম দিক মতো হয়ে যায়, মাথাটা যেন এমনভাবে আকাশের দিকে মুখ যেন না হয়ে যায়, এইরকম করে মাথা তুলেও পা ছড়িয়ে দিয়ে নামাজ আদায় করতে পারে চিত হয়ে শুয়ে পড়ে। लेकिन सर के नीचे कोई ऊंचा तकिया रख दे, কি করবে? মাথার নিচে কোনো উঁচু একটা বালিশ বা কোনো জিনিস রেখে দেবে, কি মুখ কেবলা কি তরফ হয়ে যায়, মুখটা কোন দিকে হয়ে যাবে? পশ্চিম দিকে বা কেবলার দিকে হয়ে যাবে। আসমান কি তরফ না রহে, যেন এমনভাবে সামান্য হালকা আমরা যেমন বালিশ শুয়ে মাথা দিই, মুখ আমাদের কোন দিক হয়? উপরের দিকে হয়। মুখ উপরের দিকে নামাজ পড়ার জন্য মুখটা এতটা পরিমাণ উঁচু জায়গায় মাথা রাখা যেন মুখটা আমাদের পশ্চিম দিকে বা কেবলার দিকে চলে যায়, সেরকম পরিমাণ উঁচু জায়গায় মাথা রাখা। ফির সরকে ইশারে সে নামাজ পড়ে, তারপরে মাথার ইশারায় নামাজ পড়বে। রুকু কা ইশারা কম করে আর সেজদা কা ইশারা ज़्यादा করে, রুকুর ইশারা একটু কম অল্প করবে এবং সেজদার জন্য একটু বেশি ইশারা করবে। अगर চিত না লেট সকে, যদি বা কেউ চিত হয়ে শোয়ারও শক্তি না রাখে, যে চিত হয়ে শুলেও মাথা অতটা পরিমাণ তুলতে পারছে না, যতটা পরিমাণ তুললে পশ্চিম দিকে মুখ আসবে, কি করবে সে? बल्कि दाहिने या बाएं करवट पर किबला की तरफ मुंह करके लेटे, যদি এরকম অবস্থা হয় তাহলে বাম দিক হোক বা ডান দিক হোক, বাম পাশে বা ডান পাশ ফিরে কাত হয়ে পশ্চিম দিকে মুখ করে নামাজ আদায় করবে, শুয়ে শুয়ে। কেমন করে? শুয়ে শুয়ে নামাজ আদায় করবে। और सर के इशारे से रुकू सजदा करे, মাথার ইশারায় রুকু সেজদা করবে। फिर ये जायज़ है, এটা করা কি জায়েজ, लेकिन চিত लेट कर पढ़ना ज़्यादा अच्छा है, কিন্তু চিত হয়ে শুয়ে নামাজ পড়াটা বেশি ভালো। अगर बीमार का बिस्तर नजिस है, যদি বা এমন লোক যে বিছানায় শুয়ে রয়েছে সে বিছানা নাপাক হয়ে গেছে, সে বিছানা নাপাক, लेकिन उसके बदलने में बहुत तकलीफ होगी, যদি বা ওটা চেঞ্জ করবো মনে করে, পাল্টাবো মনে করে, তো বিশাল কষ্ট হবে। পাল্টাতে গেলে অসুস্থ লোকটাকে সরাতে হবে, সেখান থেকে চাদর সরাতে হবে, চেঞ্জ করতে যদি কষ্ট হয়, অসুবিধা হয়, তো কী করবে? তো উসি পর নামাজ পড়লে না দুরুস্ত, তো ওই নাপাকের উপরে নামাজ পড়ে নেওয়া। তার জন্য তুমি গিয়ে পড়তে পারবে না, যে অসুস্থ লোক শুয়ে রয়েছে, অসুস্থ লোকের কারণে নাপাক বিছানা নাপাক, বিস্তার নাপাক, তার উপরে নামাজ সে পড়তে পারবে। তুমি মনে করো ও নামাজ পড়তে, আমিও নামাজ পড়ি, তোমার নামাজ হবে না। ও শুধু ওর জন্য নামাজ তবুও ছাড় নেই, নামাজ তবুও ছাড় নেই, নাপাক বিছানা তবুও ওতে তোমার জন্য নামাজ পড়তে পারবে। হাকিম নে কিসি কি আঁখ বানাই, হাকিম এখন তো আর হাকিম নেই, ডাক্তার হয়ে গেছে সব। ডাক্তার কারোর চোখ তৈরি করে, চোখ আঁখ বানাই শব্দের অর্থ হলো কারোর চোখের, এ বানাই শব্দের অর্থ পেল্টে দেওয়া নয়, হতে পারে পেল্টে দেওয়া, বেশিরভাগ এটা বানাই শব্দের অর্থ পেল্টে দেওয়ার করতে হয় না। অনেক সময় চোখে ছানি পড়ে, চোখে পর্দা পড়ে, যেগুলো অপারেশন করার পরে চোখ বন্ধ রেখে বেঁধে দেওয়া হয়, পট্টি করে দেওয়া হয়। তো যদি বা কোনো ডাক্তার কারোর চোখ এরকম বন্ধ করে রাখে, বেঁধে রাখে, একটা হতে পারে, দুটো হতে পারে, যে চোখ বন্ধ থাকবে এখন। আর হিলনে জুলনে সে মানা কিয়া, বেশি নড়াচড়া করতেও মানা করেছে, বেশি নড়াচড়া করা যাবে না, আর ওঠাউঠি করা যাবে না, মানা কিয়া। তো बैठे बैठे या लेट कर नमाज पढ़ता रहे, বসে বসে বা শুয়ে শুয়ে নামাজ পড়তে হবে। চোখ বন্ধ থাকলেও কি করতে হবে? নামাজের টাইমে নামাজ
পড়তে হবে, নামাজ কারোর জন্য ছাড় নেই। আর আমাদের সামান্য যদি একটু ঠোকর লেগে গেছে, আমার পায়ে লেগে গেছে, হুজুর আর নামাজ পড়তে আসতে পারবো না, এ সপ্তাহ আমার গেল, এ সপ্তাহ গেল, ওরকম কিছু নয়। যাই হোক, নামাজ কারোর জন্য ছাড় নেই। চোখ বন্ধ থাকলেও তার কী করতে হবে? শুয়ে শুয়ে হোক, বসে বসে হোক, যেরকম অবস্থায় থাকবে ওইরকম অবস্থায় নামাজ আদায় করতে হবে। जिसका तरीका ऊपर बतला दिया गया, যার পড়ার পদ্ধতি উপরে বলে দেওয়া হয়েছে। তারপরে একটা জিনিস কি বলে, জোর দিয়ে প্রেশার দিয়ে কেতাবে লিখছে যে এইটার দিকে ভালো করে সকলের খেয়াল রাখো। সকলে এই দিকে খেয়াল রাখে না। কি জিনিস? उसका भी ख्याल रखा करो, ওই জিনিসটাকে ভালো করে মনে রাখো। नीज मरीज भी हत्तल इम्कान बहुत ख्याल रखा करे, যার যে অসুস্থ তার কাছের লোকেরা, যারা তার কাছের লোক বলতে আত্মীয় স্বজন হতে পারে বা একদম ঘনিষ্ঠ কাছের লোক, যদি বা কেউ শুয়ে থাকে, তার ছেলে হতে পারে, তার বাড়ির লোক হতে পারে, তার মা হতে পারে, এগুলো সব কি কাছের লোক। এদের ওপরে এই দায়িত্বটা থাকবে যে ভালো সবসময় তাকে খেয়াল রাখা, নামাজের টাইমে তাকে স্মরণ করে দেওয়া, পুজোর যদি জিনিস লাগে প্রয়োজনীয় জিনিস দেওয়া। আর কি খেয়াল রাখা? হালতে মর্জ মে কোই বেপরদেগি না হো, অসুস্থতা আছে বলে পর্দার যেন পর্দাকে পর্দা না মনে করা, এটা নয়। পর্দাকে বাকি রাখতে হবে, অসুস্থ থাকলেও পর্দা করতে হবে। উসমে বড়ি কোতাহি হতি এর মধ্যে কি করা হয়? খুব কমই করা হয় না। পর্দা কেউ করে না, অবহেলা করে। জানু অগৈরা খুল জানা कोई बात ही नहीं समझते, অনেক সময় যে অসুস্থ পড়ে থাকে তার হাত পা নাড়ার ক্ষমতা নেই, কিন্তু এদিক ওদিক নাড়াচাড়া করতে করতে অনেক সময় পা হাঁটুর কাপড় ওরদ পর্যন্ত চলে আসে। কী বল, লুঙ্গি পরে থাকা হয়তো ওরদ পর্যন্ত কাপড় চলে আসে, তার তো নামানোর ক্ষমতা নেই। তো যারা আছে তাদের তো ক্ষমতা আছে, তারা টেনে নামিয়ে দিতে পারে, তারাও খেয়াল করে না, অনেক সময় কাপড় উঠে এই পর্যন্ত থাকে। এই দিকে খেয়াল করা, যদি বা অসুস্থ মানুষ থাকে তার কাছের লোকেদের এই দায়িত্বটা মাথায় রাখা যে তার পর্দার যেন কোনো ক্ষতি না হয়। হাঁটুর উপর থেকে কাপড় উঠে যাচ্ছে কিনা, বা কাপড় পরা সব ঠিক আছে কিনা, বা কেমনভাবে শুয়ে আছে, এগুলো খেয়াল করা, সময় সময় তার দিকে দেখা। এদিকে আমরা খুব অবহেলা করি, সেই জন্য এখানে কিতাবের মধ্যে বলেছে যে এই দিকে যেন বাড়িওয়ালা যে বিমার থাকবে, অসুস্থ কাছের লোকেরা, তারা যেন বেশ ভালো করে তার উপর নজর রাখে এবং পর্দার যেন খেলাফ না করে, পর্দার দিকে খেয়াল করে তাকে সেরকমভাবে রাখা এবং নামাজের সময় নামাজের খবর তাকে পৌঁছে দেওয়া এবং নিচেও নামাজের সময় নামাজ পড়ে নেওয়া। একজন অসুস্থ আছে, আমি হসপিটালে আছি, এবেলা নামাজ আমি পড়তে পারবো না, কেন? তার মুন্তিজি আমি। আর যে অসুস্থ তার নামাজ পড়তে বলে যে তোমার ছাড় আছে, অতএব তাকেও নামাজের কথা বলতে হবে, সময় বের করে তোমাকেও নামাজ পড়ে নিতে হবে। আল্লাহ আমাদের সকলকে সময় মতো নামাজ পড়ে নেওয়ার তৌফিক দান করুন।